হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস অ্যাপ শিল্পাতে তোমাদের আরেকবার স্বাগতম জানাই। তো এখানে আমি গরম গরম রুটি করার জন্য আটা নিয়ে লেচি করে নিয়েছি। এবারে আমি রুটি করব, আর তোমার বেগুন আলু ভুজিয়া হয়ে গেছে, আর ডিমের ভুজিয়া করব করে আমার বরকে দিয়ে দেবো টিফিনে কাজের জন্য। আর ও এখন গেছে বাজারে বাজার করতে। তো বাড়িতে অনেক লোকজন আসবে, যার কারণে ও একটু বাজারে গেছে, দোকান বাজারটা করে সেরে রাখছে, মানে সেই সময়টা যাতে কোনো অসুবিধা না হয়, যার কারণে ও আজকে মানে সমস্তটা কিছু মানে মুদিখানার মালগুলো করে নেবে। মাছ মাংসটা এগুলো পরে করলেও চলবে। তো এখানে রুটি আমার হয়ে গেছে। এবারে আমি করব ডিমের ভুজিয়া। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম ওর জন্য, আর নিয়ে নিয়েছি হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ, একটা টমেটো। তো এটাকে ভালো করে সুন্দর করে কেটে নিয়ে আমি এটাকে ডিমের ভুজিয়ার জন্য রেডি করে নেবো। এটা কি ময়দার আটা?
আটা ছিল তো হাফ প্যাকেট, বললাম ময়দা নেই। ময়দা 6টা নিয়ে এসেছি। সে ঠিক আছে, আটা ছিল এখনো, আমার আটা বেশি লাগে না। কি এইভাবে টাকা নষ্ট করো না, ঠিক আছে? এত বাজার দোকান করে টাকা নষ্ট করো না, একটু জমানোর চেষ্টা করো। এখান থেকে এক প্যাকেট করে কম আনলে যে কিছু টাকা করে জমে যেত। আচ্ছা, তারপর 10 দিন না যেতে যেতে ওইগুলো খোলো, ওইগুলো খোলো, বিজনেসগুলো খোলো, আমি দেখাচ্ছি তো, তারপরে আমি তুলে দেবো, আর ভিডিও করবো না। 2 কেন হয়ে গেল? শপিং মল থেকে ওই বিস্কুট কেন হয়ে গেল? শপিং মল কোথায় উইকেন্ড নিয়ে আসবো কি করে আমি? ও, ওই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে খেতে। ও নিয়ে আসবো। ওটা কি আছে গো? তেল তেল ঢেলে দাও সব, ভাইকে আর বোনটাকে কাজে লাগিয়ে দেবো। চল সব গোছা। ওরে বাবা রে বাবা, ওটা কি আছে? ঢেলে দাও। আলু আলুটা দেখি, দেখা যাচ্ছে না। কি আলু এটা? চন্দ্রমুখী? এ ভালো। এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, এটা 2 ঘন্টার মতো ভিজুক, তারপরে এটা বড়া করবো মুসুর ডাল। হায় ভগবান, কথা বলতে বলতে আমার সব জল পড়ে গেল। মানে কপালটা খারাপ, কতটা খারাপ হলে এরকম হয়। আবার এটা পরিষ্কার করি। তো ফাইনালি প্রায় তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল তখন 9টার দিকে, এখন বাজে 11:30। কতক্ষণ গ্যাপ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর। তো সকালবেলা দেখলে আমার বর কত দোকান বাজার করে এনেছে, তারপরে ভাই এনেছে হচ্ছে চানাচুর, ঝুরি ভাজা আর ধনেপাতা আনতে বলেছিলাম। চলো তোমাদেরকে দেখাই। এই যে এইগুলো ভাই এনেছে, 2 প্যাকেট ঝুরি ভাজা, 1 প্যাকেট চানাচুর। তো এটা এখন ডিপের মধ্যে ঢেলে নেবো, কারণ ওখানে প্যাকেট রাখার জায়গা নেই, একদমই জায়গা নেই প্যাকেটে করে রাখার, যার কারণে আমাকে এক্ষুনি ঢেলে নিতে হবে। আর একটু মুড়িয়ে ঝুরি ভাজাও খাবো। দেখাই তোমাদেরকে যে পুরো জাম কিভাবে হয়ে গেছে। দেখো ওপর থেকে নিচ পর্যন্ত, নিচে পুরো ময়দা আটা এসব, এখানে ম্যাগি বিস্কুট, তাও 2 প্যাকেট বিস্কুট ডিবেতে ঢেলে দিয়েছি। আর এখানে তেল ফেল সব ভর্তি, ছাতুর প্যাকেট আছে, ছাতুর প্যাকেট। তো এখানে কিছু রাখার জায়গা নেই, ওখানে আমাকে ডিপেতে সব ঢেলে নিতে হবে। ঢেলেই দিই, ঢালতে যখন হবে কাল পরশু আমাকে ঢেলেই নিয়ে আজকে। তো চলো ঢেলে একটু ঝুড়ি ভাজা মুড়ি আর কি আছে, একটু ভাজাভুজি আছে মনে হয়, একটু খেয়ে নিই। তারপর আমি দেখা করছি, তোমাদের সাথে কথা বলছি। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আমার মায়ের স্পেশাল রেসিপি। এই দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর রেসিপিটা কি তোমাদের সাথে আমি শেয়ার করবো, তখনই বলবো। তো এই যে কাছের একটা বয়াম নিয়েছি ঝুরি ভাজাগুলো ঢালবো বলে, কারণ ঝুরি ভাজার ডিব্বাটাই আমার কাছে কম, মানে কম বলতে কি ছোটো, চানাচুরেরটা বড়। তো এটার মধ্যে দেখি কতটা ধরে, তবে দুটো মিলিয়ে একসঙ্গে রাখবো। এই কাঁচি, চলো ঢেলে ফেলি। হ্যাঁ, তারপর তোমাদেরকে পরে দেখাচ্ছি, এক হাতে তো করতে পারবো না। আমাকে বললো না, বললাম তোমাদেরকে ফোন করে, বললো যে ডালের বড়া করে ভেবেছিস, ডালের বড়াটা করতে হবে না, এইভাবে করতে বললো। তো আমি এইভাবে করব। চপারে সব কুচিয়ে নিয়েছি, আর 2টো ডিম দেবো, এটাকে ভালো করে উলবো, আর একটু মশলাপাতি দিয়ে করবো। আর একটা ডিম নিয়ে আয়। বললাম যে হ্যাঁ শুয়েই পড়ো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে আমার কোনো ক্লান্তি আসে না, আমার তো ভীষণ ভালো লাগে রান্না করতে। মানে সংসারের অন্যান্য কাজ যা যা বলো সব কিছুর মধ্যে না আমার সব থেকেই রান্নাটা প্রিয়। মানে প্রত্যেকদিন যদি আমাকে তোমরা 10 রকমের পদ কুটে দাও না, আমি 10 রকমের পদই শুধু রান্না করে দেবো, কোনো ব্যাপার না। শুধু কি আমাকে একটুখানি কুটে দিতে হবে, তো এটাই হলো ব্যাপার। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা এই এখানে Quick suggestions on top fashion brands. Easy returns with no convenience fee. Taki হ্যাঁ
এখানে এটা হচ্ছে আর ওখানেও ওটা হচ্ছে। এটা আমি আগে করে নিয়েছি আর ওটাও করে নিচ্ছি। আজকে আমি দুবেলা তরকারি করে নিচ্ছি। এটা ও বেলা রুটি দিয়ে খাওয়া হবে, এবেলা ভাত দিয়ে খাওয়া হবে। ও বেলা রান্নাবান্নার ঝামেলা ভাবছি করবো না। আর যদি করি অল্প কিছু চিলি চিকেন পিস আছে, একটুখানি ড্রাই চিলি চিকেন বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। এই যে এটা ওবেলার, এটাও এবেলার, ওবেলার মানে সবই মিলিয়ে করবো। কী সব ভুলভাল বকতে রাখছি। তাহলে এটা হয়ে গেছে, এবারে শুধু ছুরি দিয়ে কাঁচা কাচ কাটবো। ছুরিটা কোথায়? এটা পেঁয়াজ কেটে রেখেছি, বাবু ওখানে মিক্সার করতে গেছে। আদা রসুন পেঁয়াজ আর টমেটো। ওই তো কী হলো ও, তো এইগুলো এখন আমি পিস পিস করে সুন্দর করে কাটবো। মোলায়েম। চলো, ওখানে ধোঁয়া উঠছে। আলুগুলো দূর যেখানে সেখানে রেখে আর ভুলে যাই, আমার ভালো লাগে না এমন কিছু। আলুগুলো ভেজে নি। হ্যাঁ, খুন্তিটা মতো লাগলো, এই রাখো। সব ভুলে যাচ্ছে আজকে, আমার মাথাটা না পুরো গরম হয়ে যাচ্ছে একদম। আলু এখানে ওখানে রেখে দিচ্ছি, এটা ওখানে ওখানে রেখে দিচ্ছি। একটু আগে ছুরি নিয়ে কী যে কাণ্ড হলো জানো না, ছুরি পড়ে আছে ওই পেঁয়াজের ওখানে পড়েছিল। এইখানে তন্ন ছন্ন করে এই সব পুরো খুঁজছি, ঠিক আছে। তারপরে খুঁজে পেলাম না। তারপরে কি আমাকে চোখটা গেল, দেখি ওখানে ছুরি পড়েছে। বাবু রান্নাঘর তন্ন ছন্ন করে খুঁজছে। মানে আজকে আমি পুরো ফুল ম্যাড হয়ে গেছি। কি যে হবে। এই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে বসেছি। এগুলো এখন ঢেলে নিই। বাড়িতে রবিবারে প্রচুর গেস্ট আসবে, প্রচুর মানুষজন আসবে আমাদের বাড়িতে, প্রচুর লোকজন আসবে জানো তো। ঢেলে ঢেলে রাখি। ওর তো একদম বাজার দোকান করা শুরু করে দিয়েছে কাল থেকে। কালকেই তো বললাম 2 কেজি মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে, অনেক কাতলা মাছ এনেছে, আরও ভেটকি আরও অনেক কিছু নিয়ে আসবে। আপাতত এগুলো আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সেরে রাখি। কালকে বাথরুম পরিষ্কার করবো। বাথরুম পরিষ্কার আমাদের 2 দিন ছাড়া ছাড়াই হয়, তো নিয়ে টেনশন আমি করছি না। কালকে বাথরুম পরিষ্কার করা হবে, ছোটো ঘরে বেড কভার চেঞ্জ করবো কালকে। আর রবিবার সকালবেলা আমাদের ঘরে বেড কভারটা চেঞ্জ করবো। তারপর এই যে এই টেবিলে নোংরা হয়ে আছে, এই যে জিনিসপত্রগুলো, এগুলো পরিষ্কার করা হবে। অনেক খাটুনি আছে, তো চলো এগুলো ঢেলে নিই। পজ করতে বললে পজ করবি। পজ কর। ফটো তুলতো।
বসুন নিয়ে তাহলে আমি যে তোমাকে ম্যারিনেটটা তোমাকে দেখে দেখালাম ম্যারিনেট। তো ফাইনালি এটা হয়ে গেছে কমপ্লিট। দেখো ভাতের সঙ্গে লেবু আছে, রসুন আছে, ধনেপাতা, যা লাগবে না এটা খেতে, অসাধারণ লাগবে। চাপা দিয়ে দিই। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। এখানে ওই যে দেখালাম তোমাদেরকে, ফাইনালি খেতে বসে গেছি। এটা লাস্ট একদম ফিনিশিংটা দেখিয়ে দিই। এই যে তো স্নান করিনি, দুতলা পরিষ্কার করব, দুতলা পরিষ্কার করে সন্ধ্যেবেলা একেবারে স্নান করবো। প্রচুর কাজে দুতলা, একটু জল দিয়ে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো, কারণ রবিবারে অনেকে আসবে আমাদের বাড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে একটুখানি হালকা শুয়ে থাকবো, তারপরে উঠে উপরে কাজে যাবো। তোমাদেরকে ভিডিও দেখা মানে তোমাদেরকে দেখাবো, ভিডিও দেখাবো বলছি। এই সন্ধ্যাবেলা বসে পড়েছি, এত আদা রসুন কাটতে, এখানে এক বাটি, এখনো হাফ বাটি হয়েছে, এখনো প্রচুর আছে। এই যে এখনো এতটা আদা কাটবো। এই যে আদা, এই আদা, এখানে গুঁড়ো গুঁড়ো অনেক আদা আছে, গুঁড়ো গুঁড়ো বলতে না বড়ো বড়োই বলছি, ছোটো ছোটো এই যে আমি যে এত আদা কাটবো, ওখানে রসুনগুলো সব কাটবো ছেলে আর আমি। চলো কেটে ফেলি। দাদা পেট জম হয়ে আছে। বাবা রে আমার ফোনে পড়ে যাচ্ছে। কি হতো লজ্জা পাচ্ছ, টেপো যেমন টিপছে না বাবা। দেখো বন্ধুরা এতক্ষণ ধরে আমার হাত টিপছিল, এখন লজ্জা পেয়ে গেছে। বালিশ বালিশ নেই, বালিশ আমি শুয়ে আছি। তুই হাতে টিপে দিতে হবে বোঁদা কথা ভোঁদা ভালো করতে পারবে। আবার ফ্ল্যাশটা মারি বাবারে। ঠিক আছে তোমার একটা কথা বলি, তুমি 2000 টাকাটা কবে দেবে সেটা জানি না। আমি তোমার সাথে দেখো এই মুখটা, তোমার এই মিষ্টি মুখটা, এই যে তোমার এই যে মায়া মায়া ভাবটা আছে না তোমার মধ্যে, এটার জন্য আমি চুপ করে আছি। আর তুমি ভালো করে না, আমি যখন বলা আর খোঁটা দেওয়া শুরু করবো, তোমার রাতের ঘুম, দিনে খাওয়া, সকালে পায়খানায় যাওয়া, মুততে যাওয়া, সব বন্ধ করে দেবো আমি। তুমি জানো তো, ওটাই বললাম, যেমন ভদ্রভাবে এক কথায় দিয়েছি, সকালে বলেছো দুপুরে পাঠিয়ে দিয়েছি, তুমি বলেছো বলে নয় সঙ্গে সঙ্গে দিতাম, আর সেরকমই তুমি আমাকে ভালোভাবে দিয়ে দাও। মানে আমি তোমাকে এমন খোটা দেবো, তোমার যে অন্নপ্রাশনে একটু করে চাল আছে পেটে বেরিয়ে আসবে। তুমি কার টাকা নিয়েছো না তোমার বইয়ের টাকা নিয়েছো? পৃথিবীতে এমন কোনো মানে ছেলে জন্মায় না যে বইয়ের টাকা নিয়ে সে আজকে জিনিসটাকে ম্যানেজ করে দিয়েছে, দেয়নি। তো পিছনে ঘুরে আছো কেন তুমি? ভিডিও বন্ধ করে দিয়েছি, ঘোরো। কি গো, আমার দিকে ঘোরো, ঘুরবে না তো? টাকা নেওয়ার বেলা এরকম করে পিছনে ঘুরে নিয়েছিলে নাকি হ্যাংলার মতো করে নিয়েছিলে? কি হয়েছে? প্রমাণ আছে, প্রমাণ। সামনে দিয়েছিলি? ফোন পেতে দিয়েছিলাম, সেটা অর্থাৎ পিছন দিয়ে দিয়েছিস, সামনে দিয়ে দিয়েছিস? পিছন দিয়ে দেওয়ার কি আছে? ফোন পে আবার পিছন সামনে করতে গেছে। ওইটাই তো পিছন। কার টাকা নিয়ে মাথায় রাখবে, মাথার মধ্যে ঘোরাবে সারা রাত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। এই যে আমাদের ভাত।